রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিকেন কাবাব রোল। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে ছোট ছোট করে চিকেনগুলোকে টুকরো করে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আলু কুচিগুলোকে ভেজে নিয়েছি, নুন হলুদ গুঁড়ো দিয়ে সাদা তেলে ভেজে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, ধনে পাতা কুচি, আদা রসুন বাটা, চিনি, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, ব্রেড ক্রাম্বস, ডিম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো। ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা চিকেন নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু ভেজে নেব। মাংস কিছুক্ষণের জন্য ভেজে নিলাম, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, আদা রসুন বাটা, ভেজে রাখা আলু। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে আলুগুলো একটু সেদ্ধ নরম হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তারপর নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো, চাট মশলা। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। সবকিছুর সাথে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার ওপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। আপনারা এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। পুরটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমরা দুটো ডিম নিয়েছি। নুন, গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার। তারপর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি সবকিছুর সাথে। ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছুর সাথে।
একটা পাত্র নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার আর নুন। এবার সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে গুলে নিচ্ছি, একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। আগে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভাঁজ করে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও তেল ব্রাশ করে নিয়েছি, এবার ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। তার ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি। এবার ভাঁজ করে নিচ্ছি। তুলে নিলাম। বাকিগুলো একইভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। সবগুলো ভেজে নিয়ে ফিরে এলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। ডিম দিয়ে যে পুরটা বানিয়েছিলাম সেটা এখন ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি। সবগুলোই একইভাবে বানিয়ে নেব। এবার উল্টে দিচ্ছি একটা একটা করে। মোটামুটি আমাদের কিন্তু দু পিঠেই ভাজা কিন্তু হয়ে গেছে। একটা একটা করে নামিয়ে নিচ্ছি। সবগুলো রোল আমাদের ভাজা হয়ে গেছে। টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। মা মেয়ের আজকের রান্না চিকেন কাবুল রোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।